কেউ উস্তাদদেরকে লাঞ্ছিত করে, কেউ পরিবারের সমাজের মানুষকে লাঞ্ছিত করে, কেউ অসহায় মানুষকে লাঞ্ছিত করে। কিন্তু ওই লাঞ্ছিত ব্যক্তি যদি একটু দোয়া করে, মজলুম ব্যক্তি, দেখবেন তাকে যেরকম অপমান করেছেন তার চাইতে দ্বিগুণ অপমানিত করে আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার মধ্যে বেজ্জিত করবেন। ঠিক কিনা বলেন? এগুলো থেকে একটা শিক্ষা আমরা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন যে কিভাবে এখন মানুষ যারা বর্তমান লাঞ্ছিত হয়, এদের দ্বারা অসংখ্য মানুষ লাঞ্ছিত হয়েছে, এরকম অনেক প্রমাণ আছে। এর থেকে শিক্ষা হচ্ছে, আজকে জুমা থেকে বলি, খবরদার একটু সতর্ক হন। আপনার ক্ষমতা আছে, আপনার মানুষ আছে, কিন্তু একজন অপরাধীকেও চেষ্টা করবেন সর্বোচ্চ ব্যবহার দিয়ে, আদব কায়দা দিয়ে তার সাথে আচরণ করতে। কারণ আইনের প্রচলিত আইনের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করতে হবে। ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়াকে সেটা গ্রহণযোগ্য মনে করে, কাউকে অথরিটিও দেয় না, অধিকারও দেয় নাই। তো কেউ যদি এরকম কাজ করেন, দুনিয়ার কেউ কিছু করবে না। আপনার ক্ষমতা আছে, আপনার বল আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনাকেও একদিন লাঞ্ছিত হতে